বন্ধুরা, আমার ভিডিও শুরু দেখেই বুঝতে পারছো যে আজকে কী ধরনের ব্লগ হতে চলেছে। আজকে ব্লগ হতে চলেছে বিয়েবাড়ি ব্লগ। আর বিয়েবাড়ি ব্লগ আমরা সবাই পছন্দ করি দেখতে, যে কি খাওয়াচ্ছে কি না খাওয়াচ্ছে। তো যাই হোক, আমি বিয়েবাড়িতে চলে এসেছি। আর শুধু বিয়েবাড়ি ব্লগ যে সবাই দেখতে ভালোবাসে এরকম না, শ্রাদ্ধবাড়ি ব্লগও অনেকে দেখে। আর শ্রাদ্ধবাড়ি ব্লগ এখন বেশিরভাগই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো যাই হোক, আমি শ্রাদ্ধবাড়ি ব্লগ করতেও চাই না, যেন নাও আসে আমার জীবনে। তো আমি চলে এসেছি বৌভাত বাড়ি ব্লগ করতে। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা ভিডিও করে দিচ্ছে, এতটাই হেল্প করছে যে ওরা ভিডিও করছে, যেহেতু আমি ওখানে বলেছিলাম কোণের পাশে দাঁড়াবো, তো সেই কারণে ওরা ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, আমরা এসেছিলাম হাজব্যান্ডের ফ্রেন্ডের বিয়েতে, বিয়ে বলবো না, বৌভাত বাড়িতে। আর এইদিকে আমার হাজব্যান্ড তার ফ্রেন্ডদের সাথে সেলফি তুলছে, তো আমি আমার মেয়েকে নিয়ে সেলফি তুলছি। আমাদের সাথেও তুলেছে, তো ও একটু ফ্রেন্ডদের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে তো তুলছে। তো আমার মেয়েকে বলছিলাম এদিকে চল, চিকেন পাকোড়া, চা, কফি, ওইদিকে ছিল স্টল, ছিল ফুচকা স্টল ছিল, চল খাওয়া হোক। তো ও বললো না, আমি একদমই খাবো না, কারণ অনেক রাত হয়ে গেছিলো, 9:30 অলরেডি বেজে গিয়েছিলো। তো 9:30 সময় যদি ওইসব খায় তো রাতের ডিনারটা কখন করবে? তো মেয়ে যখন খাবে না তো আমিও খাবো না, কারণ আমার আর সন্ধ্যেবেলায় ও মেয়ে হালকা কিছু খেয়েছিল বলে ওই জন্য ও ওখানে গিয়ে ওইসব কিছু খায়নি, বললো একেবারে ডিনার করবো। আর যেহেতু ওর এক্সাম চলছে, ওর খাওয়া দাওয়া, ওর এক্সামের সময় এতটাই ও টেনশন থাকে যে খেতে পারে না। তো বললাম তো চল খেয়েই ফেলি। তো দেখা যাক কী কী খাবার দিয়ে যায়, আর সেইগুলোই তোমাদেরকে শেয়ার করবো। তো এইদিকে প্রথমে পেপার পেতে দিয়ে গেছিলো, তারপরে একটা কাপের মধ্যে নুন দিয়ে গেছিলো, আর প্লেট দিয়ে গেল, গ্লাস দিয়ে গেছিলো। আলাদা করে কোনো জলের বোতল করেনি, গ্লাসের মধ্যেই জল ঢেলে দিয়ে গেছিলো। দেখো, যে হেভি ব্যাপক হাইফাই লেভেলের বিয়েবাড়ি গেছি এরকম বলবো না। হাইফাই লেভেলের বিয়েবাড়ি গেলেও আমি সেই ভিডিও শেয়ার করবো না। আমি সবসময় মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, মিডিল ক্লাস ভিডিওই আমি মিডিল ক্লাস টাইপেরই ভিডিও করতে চাই এবং দেখাতে চাই তোমাদেরকে। আর খুবই ভালোভাবে এবং খুবই আন্তরিকভাবে ওরা এতটাই আপ্যায়ন করে যে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, বাদ দিচ্ছি সেই কথাটা। তো এইদিকে কী দিয়ে যাচ্ছে তোমাদেরকে শেয়ার করি। আর ওই যে আঙুলটা দেখতে পেলে ভিডিওর ক্যামেরার মধ্যে, আমি বাঁ হাত দিয়ে ভিডিও করছি আর এইদিকে খাচ্ছি। তো লোভ তো সামলাতে পারছি না, সেই কারণে বাঁ হাতে ভিডিও করছি, এদিকে খাওয়া শুরু করে দিচ্ছি। তো শুরুতেই দিয়েছিল ভেজিটেবিল চপ, স্যালাড আর কাসন্দি। এরপরে ভাত দিয়ে গিয়েছিলো, দেখতেই পাচ্ছ। ভাতের সাথে দিয়ে গেছিলো মুড়ি ঘন্ট। তো খুবই সুন্দর, দারুণ রান্না করেছিল। আমার এক কথাই বলবো, আমার খুব ভালো লেগেছে আর খেতেও ভালো লেগেছিলো। কিন্তু একটা সমস্যা হয়েছিল, হ্যাঁ, তার সাথে দিয়ে গেছিলো চিপস, দেখতেই পেলে চিপস দিয়ে গেছে। তো একটু খাওয়াটা শুরু করি। খেতে খেতে একটা কথা বলি, এই যে খাচ্ছিলাম, বাইরের ওয়েদারটা এত সুন্দর কমফোর্টেবল ছিল। হ্যাঁ, লেবুও দিয়ে গেল, আবার দেখো লেবুও দিয়ে গেল, যা যা দিয়ে যাচ্ছে সবই তোমরা দেখতে পাচ্ছ, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি। এদিকে এটা মনে হয় কাতলা কারি ছিল, কাতলা দিয়ে গেল। তো আমার হাজব্যান্ড একটু এক্সচেঞ্জ করে নিল আমার সাথে। আর এদিকে আবার স্যালাড দিয়ে গেল। তো আমি যেটা বলছি, বাইরের ওয়েদারটা এতটা সুন্দর ছিল, আর ভেতরের ওয়েদার খুবই গরম, বাইরে ঠান্ডা ভেতরে গরম, সেই কারণে ওরা ফ্যানের ব্যবস্থা করেনি। এদিকে চিকেনও পাতে পড়ে গেল, দেখতেই পেয়েছো। তো ফ্যানের ব্যবস্থা করেনি বলে আমাদের অবস্থাও ভেজা ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিরকম ঘাম হয়েছে, প্রচুর ঘেমে গিয়েছিলাম। কিন্তু ওদের দোষ নেই, কারণ বাইরে প্রচুর ঠান্ডা ওয়েদার ছিল, আর ভেতরে এত গরম, ওরাও বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারছিলাম না। ওই জন্য আমিও ভীষণ একটা মোটা শাড়ি পরে গিয়েছিলাম, কষ্ট হচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, চলে এলো চাটনি, আমের চাটনি চলে এসেছিলো, তার সাথে দিয়েছিল পাঁপড়ও তোমরা দেখতে পাবে দিয়ে যাচ্ছে। তো দেখো, আমি একা হাতে ভিডিওটা করেছি, তো যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা করে দিও। আর বিয়েবাড়ি ব্লগ সবাই দেখতে খুব ভালোবাসে, সেই কারণেও আমার করা। আর এইদিকে মিষ্টি দিয়ে গেছিলো, আর মিষ্টি আমি বিয়েবাড়িতে কোনো সময় মিষ্টি আইসক্রিম খেতে পারি না, তবুও একটা নিয়েছিলাম, জোর করছিল ভীষণ ওরা, তো সেই কারণে একটা রসগোল্লা নিয়েছিলাম। আমার মেয়েও একটা নিয়েছিল, আর সায়ন্ত মিষ্টি টোটালি খায় না। আর এদিকে দিয়ে গেছিলো হাজমোলার প্যাকেট, এরপরে দিয়ে যাবে আইসক্রিম। তো আইসক্রিমও আমার পক্ষে খাওয়া সম্ভব না, আর দেখতে পাচ্ছ বারবার আঙুলটা চলে আসছে। আইসক্রিমও দিয়ে গেল। এখন সব থেকে বড়ো কথা হচ্ছিলো, খেতে খেতে এতটাই গরম লাগছিলো, এতটাই কষ্ট হচ্ছিলো, কারণ যেহেতু সবই গরম খাবার আসছিলো, আর গরমের সময় যত গরম খাবার খাবে তত বেশি গরম হবে। তো দোষ কারোরই নয়, দোষ তো কারোরই নয়, আর কি বলবো, সবই ওপরওয়ালার দোষ। আর কী বলবো, দেখো খালি বারবার তোমাদের দেখাচ্ছি কতটা ঘেমে গেছি, আর পারছিলাম না। আর আইসক্রিম খেলে আমার ভীষণ অ্যাসিডিটি হয়, সেই জন্য আইসক্রিমটা খেলাম না। আমাদের খাওয়া শেষ, তো আমি তোমাদেরকে দেখালাম, যতটা অনেক কষ্ট করে দেখালাম। আমার মেয়েও বললো একটু নাও, দেখো আমিও কতটা ঘেমেছি।
আর এইদিকে সবাই নাচানাচি করছিল। আমি যখন ভিডিও করতে গেছি তখন দেখলাম সব নাচ বন্ধ করে দিয়েছে, মানে আমার হাজব্যান্ডেরই সব ফ্রেন্ডরাই নাচানাচি করছিল। আমি ভিডিও করছি বলে মনে হয় লজ্জা পেয়ে গেছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করবো বলে আমার হাজব্যান্ডকে বলছি একটু এসো দেখা দাও, তো সেই কারণে ও দেখা দিল। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।